আসসালামু আলাইকুম। অনেক দিন পর রান্নার ভিডিও দিতেছি। একদম ভালো লাগে না, এখন রান্নার ভিডিও করতে পারতেছি না। মানে এইরকম কন্ডিশন হয়ে গেছে, মানে বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছি না, মাথা ঘুরতেছে আর ঘুরতেছে। তো আজকে আবার যাব ডাক্তারের কাছে। আমার এইরকম কেন হচ্ছে আমি তো নিজেও বুঝতেছি না, খুবই অবস্থা খারাপ। যদি আমার কথায় কখনো বোঝা যাচ্ছে না যে আমি এতটুকু অসুস্থ, বা আমাকে দেখলে হয়তো অনেকে বুঝতেছে না, কিন্তু আমি একদম দাঁড়াতে পারতেছি না, মাথাটা প্রচুর ঘুরতেছে, লাগতেছে আমি এখনই পরে যাব, এরকম একটা অবস্থা। তো আজকে আপনাদের পছন্দের রান্না করতেছি, কারণ অনেক দিন ও জ্বর নিয়ে ও তো বেশি ভুগছে। ও ইদানিং মানে আজকে থেকে একটু খেতে চাচ্ছে, এতদিন তো সে খাবার অফ রাখছিল। তো আমি কখনো আমার ছেলে না খেলে জোর করে খাওয়াই না, কারণ সে যখন সুস্থ থাকে খাবার নিয়ে আমাকে কখনো প্যারা দেয় না। তো ওর এইভাবে ডিম দিয়ে মুরগি ভুনা বা গরু মাংস ভুনা, সব যে কোনো একটু মাংস ভুনাতে ডিম দিলে সে তো ভীষণ পছন্দ করে। অনেক দিন তো ডিম ভুনাই করি না, এটা তো আপনারাও জানেন, আমার পেজের সাথে যারা আছে তারা তো জানে। আবরারের পছন্দ অপছন্দ সব এতদিনে আশা করি জানা হয়ে গেছে। তো যেহেতু ওরা শুরু থেকেই আছে, এই কারণে আজকে ওর প্রিয় জিনিস রান্না করতেছি। আর ওর বাপের প্রিয় সবজি রান্না করতেছি। দেন আমার প্রিয় একটা ভর্তা থাকবে, কারণ আমি খুবই একজন সিম্পল মানুষ, এত আমি মাছ মাংসের পিছনে দৌড়াই না। আমার জন্য যে জাস্ট একটা সবজি থাকবো, ওইটা একটু টেস্ট হইতে হবে। আমি এত বেশি মাছ কেন নাই, মাংস কেন নেই, এটা নিয়ে কোনো এরকম কিছুই নাই। কারণ যখন ছোট ছিলাম তখন আমার আম্মু এই সন্তান যে মেয়ে হইলে মারা যেত, এটা আম্মুর একটা ছিল। ওই কারণে আমি হওয়াতে আমার আম্মু আমাকে খাবার দাবার নিয়ে এভাবে স্পেশাল করে বড় করছে না। তো আমার কখনো খাবারের প্রতি যে আমার জন্য এটা নাই কেন, এটা খাবো আমি, ওইটার জন্য জিদ, ওগুলো আমার কখনো আসে নাই। কারণ ওই সব যেটা আমার পছন্দ, এটা আমার চাওয়ার আগে আমার আম্মু আমার জন্য প্রেজেন্ট রাখতো। তো জীবনে এত আদর পাইছি মা বাবার থেকে, যেটা বলে বোঝাতে পারবো না। বা আমার মনে হয় না এরকম আদর আর জীবনে পাওয়ার কখনোই আসবে। দিন দিন যে যুগ যাইতেছে বাবা, আর সন্তানের হাতে কীরকম থাকবো সেটা একমাত্র আল্লাহ জানে। তবে আমি সবসময় দোয়া করি আমার ছেলে আর কিছু করুক না করুক, আমাকে না খাওয়াক, যেন বিয়াদবি না করে, আমি এটাই চাই। আর কিছু চাই না আল্লাহর থেকে। সে তার লাইফে ভালো থাকুক, আমি এটাই চাই। বিয়ে করলে সবাই তাদের লাইফটা চেঞ্জ হয়ে যায়, তো সেরকম। যাই হোক, আমার প্রিয় ভর্তাটা হয়ে গেছে। এটা কাঁঠাল বিচির ভর্তা। তো আজকে আমার হাতে ওই রকম শক্তি না, আর একদম পিষে যেটা করো ওইটা আমি করতে পারতেছি না। এটাও আমার খুব ভালো লাগে, ওই কারণে আমি এটাই করে ফেলছি। আর পিষে করলে ওইটাও মজা হয়। ওইটা আর গুঁড়ো মানে শুকনো মরিচটা নেই, তো কাঁচা মরিচ দিয়ে করলাম আর কি করব, যখন যেরকম আছে সেরকম কিন্তু মানিয়ে নিতে হয় সব কিছুর সাথে। অনেক কিছু শ্যুট না করলে মানিয়ে চলতে হয়, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।